এসো ঘরে এসো 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 গরিব বলে কি সাদা লাভ নেই? আজ তোমাকে আমি মনের মতো করে সাজাবো। শো শো এবার তোমার ঠোঁটে আমি রং লাগাবো। না না, আমি ঠোঁটে রং লাগাবো না। তুমি দেবে না, আমি লাগাবো। আস্তে আস্তে এগুচ্ছো, তোমার মতলব খারাপ। এই এই আজ তোমার কি হয়েছে বলো তো? নিশানা গেল রে বাঁকা তুই নয়নে, নিশানা গেল রে, নিশানা গেল রে বাঁকা তুই নয়নে, নিশানা গেল রে। হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, নিশানা গেল রে বাঁকা তুই নয়নে, নিশানা গেল রে, নিশানা গেল রে বাঁকা তুই নয়নে, নিশানা গেল রে। ছেলে বড় হয়েছে না, ও দেখলে কি বলবে? সর্বনাশ, রনি জলদি নাম। খবর আছে তোকে বানাবো আমি হেডমাস্টার, আর তুই কিনা রিক্সা চালাচ্ছিস? হ্যাঁ, আমি রিক্সালার বোন। না, আমি হেডমাস্টারের ভাই। আমি রিক্সালার বোন। আমি হেডমাস্টারের ভাই। আমি রিক্সালার বোন। আমি হেডমাস্টারের ভাই। আমি হেডমাস্টারের ভাই। আমি হেডমাস্টারের ভাই। হেডমাস্টারের ভাই। ও কারো কেউ নয়, ও ভাবি ননদিনী। কি মজা, কি মজা বাবা। ননদিনীর গায়ে ঘামের গন্ধ, ওকে গোসল করিয়ে খেতে দাও। আজই ঢাকা যেতে হবে। আমি মহাজনের কাছ থেকে আসছি। তোমার বোনের লেখাপড়ার জন্য টাকা নেবে, নাও। আমার বিশ্বাস আছে তুমি টাকাও শোধ করে দেবে। কিন্তু বাবা, তুমি রিক্সা না চালিয়ে অন্য কোনো কাজ করো। কোনো কাজ পাইনি, বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। ব্যবসা বাণিজ্য করব, তারও কোনো উপায় নেই। টাকা নেই তো, শেষ সম্বল এই বাড়িটা। ওটা বিক্রি করে দিলে বুড়ো বাপ বউ বাচ্চা নিয়ে দাঁড়াবো কোথায়? তবে হ্যাঁ, আমার বোন হেডমাস্টার হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোর ভাইয়ের ইচ্ছে তুই হেডমাস্টার হবি, ঢাকায় গিয়ে ভালো করে লেখাপড়া করিস। আচ্ছা গো আচ্ছা। হ্যাঁ মা, আমারও ইচ্ছা তাই। দোয়া করো বাবা। আল্লাহ তোকে সুস্থ রাখুক। পুপি পুপি পেয়ারাগুলো নিয়ে যাও। দে। শোন রনি, দুষ্টুমি করবি না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, বুঝলি? পড়ালেখা তো করি, আমার মাথাতে গোবর, কিছুই মনে থাকে না। ফুপি বানান করতো ভয়ের শিকার পুপি। তোর মাথা। আর দেরি করিস না প্রীতি, চল। হ্যাঁ চলো। পৌঁছে চিঠি দিবি? চিঠি না পাওয়া পর্যন্ত তোমার যে ঘুম হবে না জানি। শোন, তুই ভালো করে লেখাপড়া শেষ করে হেডমাস্টার হবি। আচ্ছা, তোকে এমন জায়গায় বিয়ে দেবো যে তোর বরকে দেখলে লোকে পাগল হয়ে যাবে। খেলবেন তো বুঝলাম, কার সাথে খেলবেন? এর সাথে।
আরে এই তো দেখি অস্ট্রেলিয়ান আপেলের মতো। এইটা কে? আমাদের কলেজে পড়ে, আচ্ছা, খুব দেমাগি, তবে সরেগমা পাদানি সা আমি তার বীজ দাঁত ভাঙবই। তেরে কেটে ঠিক আছে, তেরে কেটে। আচ্ছা বলো তো, পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে? ডিম আগে, কেননা প্রতিটি প্রাণীরই জন্ম উৎসের প্রয়োজন আছে। ডিম না হলে মুরগির জন্ম হতো কোথায়? না, মুরগি আগে। মুরগি না হলে ডিম আসতো কোত্থেকে? খোদা যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন, তখন বংশবৃদ্ধির জন্য প্রতিটি প্রাণী এক জোড়া করে তিনি সৃষ্টি করলেন, যে কারণে ডিমের আগে মুরগির জন্ম। কথায় বলে বিন্দু থেকে সিন্ধুর উৎপত্তি। একটা সামান্য বিন্দু থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, বিন্দু থেকে সাগরের সৃষ্টি হয়েছে, আবার ভ্রূণ থেকে প্রাণীর সৃষ্টি হয়েছে। সুতরাং সেই বিন্দুই হলো ডিম, যে ডিম থেকে সৃষ্টি হয়েছে মুরগি নামক প্রাণীর। ধরে নিলাম ডিমই আগে সৃষ্টি হয়েছে, কিন্তু সেই ডিম তাছাড়া তো ফুটতে পারে না। মুরগি না হলে তা দেবে কে? সুতরাং মুরগি আগে সৃষ্টি হয়েছে। এই যে আপনার শরীর, এখানে অজস্র ডিম্বকোষ রয়েছে। এতে বোঝা যায় ডিমই সব মুরগির জন্মের উৎস। শরীরের ডিম্বকোষগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এতে করে শরীর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ডিম যেমন আছে সবসময় তেমনি থাকে। সুতরাং শরীরের ডিম্বকোষের সাথে আপনার ডিমের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে। নেই। আছে। নেই। তোমরা ঝগড়া করছো কেন? আপনি বলুন স্যার, ডিম আগে না? হ্যাঁ, ডিম আগে। ডিম না হলে মুরগি আসতো কোত্থেকে? কি বললেন স্যার? মুরগি আগে? হ্যাঁ, মুরগি আগে, মুরগি আগে। রাইট স্যার। না হলে ডিম আসতো কোত্থেকে? হ্যাঁ, ডিম আগে। মুরগি আগে। ডিম। মুরগি। ডিম আগে। মুরগি। ডিম আগে। মুরগি আগে। দেখুন গন্ডগোল কিসে? স্যার, স্যার বলুন, ডিম আগে না? স্যার মুরগি আগে না? ডিম। মুরগি। ডিম। মুরগি। ডিম। মুরগি। ডিম। মুরগি। কেউ আগে না, ডিমও না, মুরগিও না, আমি আগে, অর্থাৎ মানুষ আগে। গন্ডগোল না করে যাও 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 যাও, সবাই ক্লাস করো, যাও 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 যাও। যাও যাও। হ্যালো ডিমো আলী। আজ 1 ডজন পচা ডিম এনে আপনাকে উপহার দেব। ভেজেও খেতে পারবেন, বাচ্চাও ফোটাতে পারবেন। Shut up. এই প্রীতি কি তোর ঘরের বউ? চুমু খেলি? বউ এখনো হয়নি, তবে হবে। সবার সামনে প্রেম প্রীতিকে চুমু খেয়েছে। প্রীতি আমাকে জুতো দেখিয়েছে। স্যার, ও আমাকে ডিমওয়ালি বলে গালি দিয়েছে। আমি অডাসিটি সহ্য করবো না। তুমি তুমি প্রীতির কাছে নিঃশর্ত ক্ষমা চাও। যাও, ক্ষমা চাও। আমি তা পারবো না স্যার। হোয়াট? এত বড় স্পর্ধা? আমি তোমাকে এক্সপেক্ট করলাম। আউট আউট আউট। কলেজ থেকে বাইর করে দিছে তো কি হয়েছে? আপনার উদ্দেশ্য তো লেখাপড়া না, উদ্দেশ্য হলো ওই অস্ট্রেলিয়ার আপেলটারে পাওয়া।
এখন দেখা পাবো কি করে? দেখেন, মারিয়াগো হোস্টেলের জন্য একজন কেয়ারটেকার চাইছে। আপনি ইন্টারভিউ দেন। কিন্তু বড় যে শার্টের উপরে চেয়েছে, বেড়ানি শুরু হয়ে গেছে, তাতে কি হয়েছে? এদিকে আসেন। হ্যাঁ আমি এমন করে সাজিয়ে দেবো, ভিতরে স্ট্রং, বাইরে দিয়া বুড়বুড় বুড়বি না, বুঝবো না। চল 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 চল। আপনার নাম কি? আমজাদ খান প্রেম। প্রেম? একেবারে আধুনিক নাম। ওনার আব্বার একটা আধুনিক ফার্মেসি আছিল, ওইটা ট্যাবলেট খাইয়া উনি আধুনিক হইয়া গেছে। চুপ কর না তুই। বয়স কত? 24। 24? না মানে আমার নানা মিলিটারি চাকরি ছাড়ছে আজ প্রায় 24 বছর হইলো, তাই না? না না লেখাপড়া কতদূর করেছেন? কলেজে পড়তাম, কিন্তু প্রিন্সিপাল সাহেব। না না, প্রিন্সিপাল সাহেব ওনারা কইছে তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে সৈনিকের কাজ যুদ্ধ কইরা ব্রিটিশ তারা। না না, মাফ করে দাও। না, না। রোগ টোগ নেই তো? আছে, একটাই আছে, মাইয়া রোগ। মানে? মানে মেয়েরা কোনো খারাপ কাজ করলে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, আমি এটাই চাই। তা আপনার চরিত্র? আরে দেখছেন না এই চরিত্রের উপর এই কতগুলি মেডেল পাইছে। আপনি সব কথার জবাব দিচ্ছেন কেন? আমার নানার ওই একটাই দোষ আছে, প্রশ্ন শুনলে যদি ঠ্যাংকাপানি শুরু হয় তখন কে সামলাইবো? তাহলে উনি কাজ করবেন কি করে? আমার নানা এমন কাজ করব আপনি মনে রাখতে বাধ্য হইবেন। ঠিক আছে, কাজটা হলো হোস্টেলের মেয়েদের দেখাশোনা করা। এক কথায় যাকে বলে কেয়ারটেকার। আজই জয়েন করুন। আচ্ছা যান। আচ্ছা বাবু। কি? আসসালামু আলাইকুম। ঠিক থাকে। এই যে যুবতী আপারা, আজ থেকে আমার নানায় আপনাকে দেখাশোনা করব, কাজ অকাজ সব সমানে চালিয়ে দেবো। নিয়ে যান, নিয়ে যান। হাত পা যেন ঠিক থাকে, মনে থাকে যেন। চম্পা, উনি কে রে? আমাদের নতুন কেয়ারটেকার নানা। আচ্ছা, না না, এই চিঠিটা ইঞ্জিনিয়ারিং হোস্টেলে কাইসারকে দেবেন। প্রেমপত্র। আচ্ছা আচ্ছা। উনি কে রে? কেয়ারটেকার নানা। না, জিনিসটার নাম কাগজে লেখা আছে, একটা ওষুধের দোকানে গেলেই পেয়ে যাবেন। ওরা কাগজে মুড়ে দেবে, সাবধান, প্যাকেট খুলবেন না। জিনিসটা কি? নাম বলা যাবে না। জিনিসটার নাম হলো নাম বলা যাবে না। আপনি কিছু বলবেন না? প্রীতি, উনি আমাদের নানা, হোস্টেলের নতুন কেয়ারটেকার। আপনার কিছু বলার নেই? মানে কাউকে চিঠি দিতে হবে না? না না, আমার কোনো প্রেমিক নেই। খুব খারাপ কথা। এই বয়সে প্রেম না করলে গাওয়া হজম হয় কি করে? প্রেম করার মানুষ নেই যে। কেন? আমি আছি। এই, এখানে কি হচ্ছে? এই মেয়েরা, কি হচ্ছে দেখি? বুড়ো বয়সে এত রস এলো কোত্থেকে? ফের যদি এমন করো, চাকরি থেকে বরখাস্ত করে দেবো। এইভাবে ওই আপেলটারে পাইতেন না। কি করতে হবে? খবর পাইছি সেই গরিব মাইসের মাইয়া, তার মন ভোলাবার জন্য দামি দামি শাড়ি গয়না উপহার দিতে হইব। এগুলো দেওয়ার জন্য তো প্রচুর টাকা প্রয়োজন। ওই টাকা তো আমার কাছে নেই। আছে আছে, আপনার নেতা বাবাই দিব।